ইরানের পরমাণু কর্মসূচি আবার চালু করার ইঙ্গিত দিয়ে রাখল তেহরান, যা নিয়ে এই সংঘাতের সূত্রপাত। তারা এও স্পষ্ট করল যে এই কর্মসূচিতে কোনো বাধা এলে তা প্রতিহতও করবে তারা। অন্যদিকে ইরানকে সহযোগিতা করার আর্জি জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ইসলামীর বিবৃতি প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম মেহর নিউজ। ইসলামীর কথায়, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি, যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, চালু করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের পরিকল্পনা হলো এই উৎপাদন বা পরিষেবায় কোনো বাধা এলে তা প্রতিহত করা। মনে করা হচ্ছে এভাবে ইরান যেমন মেনে নিল যে ইসরায়েল বা আমেরিকার হানায় তাদের পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি এও স্পষ্ট করল যে চাপ যতই আসুক পরমাণু কর্মসূচি তারা বন্ধ করছে না। সোমবার রাতে পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তারপরে আমেরিকা দাবি করেছে দুই দেশই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে, কিন্তু সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শেষ পাওয়া খবরে ইসরায়েল দাবি করেছে ইরান সংঘর্ষ বিরতির শর্ত মানেনি বলে তারা হামলা চালাচ্ছে সে দেশে। ইরান পাল্টা এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানাচ্ছে শত্রু আগ্রাসন দেখালে তারাও জবাব দেবে। এই আবহে ইরান তাদের দেশে পরমাণু কর্মসূচি আবার চালু করার বিষয়েও ইঙ্গিত দিয়ে রাখল। 13 জুন ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে প্রথমে হামলা চালায় ইসরায়েল। এরপর গত রবিবার ভোরে আবার ইরানের 3 পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা। তারপরে ইরান জানায় তাদের পরমাণু কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাগরিকদের উদ্বিগ্ন হতেও বারণ করেছিল সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।